অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় পর্বেও আওয়ামী লীগ দেশে হাঙ্গামা তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এ শঙ্কার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। দ্বিতীয় পর্বে হাঙ্গামার শঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, হাঙ্গামা হবে কারণ যাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাকুল। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেই জন্য আমাদের সবাইকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে। আমরা যেগুলো আলাপ করছি সেগুলোর মতভেদ থাকবে, কিন্তু এর অর্থ এই নয় আমরা একত্র নই। আমরা একত্র থাকব। সরকার প্রধান বলেন, আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক থাকবে, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু একটি জায়গায় আমরা এক আছি ও থাকব, সে বিশ্বাস আমার আছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংসে বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। যেভাবে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে আমরা যদি সেটা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নাই। প্রথম অধ্যায়ে যে সমস্ত শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদের ভঙ্গুর করার চেষ্টা করেছে, তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছি। জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, একটি প্রতিবেদন সারা পৃথিবী বদলে গিয়েছে। আর কত সমর্থন চাই আমরা। একেবারে অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কিভাবে মেরেছে। এর থেকে বের হওয়ার তো কারোর উপায় নাই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এই এক প্রতিবেদন সমস্ত সমাপ্ত। বলতে পারবে, কিন্তু কোনো আওয়াজ করতে পারবে না। আরও অন্যান্য যেসব প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করছে, তাদের আওয়ামী লীগ প্রতিবেদনে অত্যন্ত জোরালোভাবে তাদের অপরাধের কথা উঠে এসেছে।